বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্সে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। এসো আরবি শিখির তৃতীয় খণ্ডের দর্স নাম্বার ৫ম পাঠ। আজকের পৃষ্ঠা নাম্বার ১৪৬ থেকে ১৪৮ পর্যন্ত আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জওয়াবুশ শর্তের শুরুতে কখন ফা ব্যবহার হবে। ধারাবাহিক আলোচনার এই পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি ইলিম শেয়ার, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ১৪৬ নম্বর পৃষ্ঠা, ৩ নম্বরে লেখা আছে মাতা তাদখুলুল ফা ওয়া আলা জওয়াবিশ শর্তি। জওয়াবুশ শর্তের শুরুতে কখন ফা প্রবেশ করবে বা ফা আসবে, এ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে মোট ৫-৬টি কারণে ৫-৬টির বিষয়ে, যেমন ধরুন ১, ২, ৩, ৪, ৫, এই ৫টির কারণে আমরা এখানে দেখতে পারবো যে ফা আসতেছে জওয়াবুশ শর্তের শুরুতে। তো এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব যে প্রথম কি কারণ, প্রথমত কোন কারণ, দ্বিতীয়ত কোন কারণ, এইভাবে পঞ্চম কারণ পর্যন্ত আমরা দেখব যে কখন জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসে। তো প্রথম প্রশ্নের জবাবের জন্য আমরা এবারত পড়ব ইনশাআল্লাহ। এবারত পড়ার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ধরে ফেলতে পারবেন যে কখন জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সাদিকি إن استطعت أن تساعدني في هذا الأمر فافعل يا صديقي إن استطعت أن تساعدني في هذا الأمر فافعل। হে আমার বন্ধু, যদি তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো তাহলে করো। তো প্রথম বাক্যটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তার জওয়াবুশ শর্তের শুরুতে একটি ফা এসেছে। তো আমরা দেখতে পাই যে জওয়াবুশ শর্তটা কোন ধরনের ফেল দিয়ে তৈরি হয়েছে। তো ভালোভাবে লক্ষ্য করলে দেখব ইফআল শব্দটি হচ্ছে, ইফআল ফেলটি হচ্ছে ফেলে আমরের ফেল দিয়ে যদি জওয়াবুশ শর্ত হয় তাহলে তার শুরুতে ফা আসে কিনা এটা আমরা আরও কয়েকটি বাক্য পরেই দেখতে পারবো। পরবর্তী বাক্যটি দেখছি ২ নম্বর বাক্য, ইন ইয়াকুম আলা বাবিকা ফাকিরুন। ইন ইয়াকুম আলা বাবিকা, ইন ইয়াকুম আলা বাবিকা ফাকিরুন। যদি তোমার দরজায় কোনো দরিদ্র অভাবী সাহায্যের জন্য দাঁড়ায়, ফাতাসাদ্দাক আলাইহি, তাহলে তুমি তাকে দান করো। তাসাদ্দাক এই ফেলটিও আমরা আমরের ফেল পেয়েছি, আর শুরুতেও আমরা একটি ফা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই দুই বাক্যের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে জওয়াবুশ শর্ত যদি ফেলে আমর দিয়ে তৈরি হয় তাহলে তার শুরুতে ফা আসবে। এটাকে নিশ্চিত করার জন্য আমরা ৩ নম্বর বাক্যটি পড়ব, ইন জাআকা দয়ফুন ফাআকরিমহু। ইন জাআকা দয়ফুন ফাআকরিমহু। যদি তোমার কাছে কোনো অতিথি এসে থাকে তাহলে তুমি তার যথাযথ সম্মান দেখাও, তাকে যথাযথ সম্মান দেখাও, সম্মান প্রদর্শন করো, তাকে সম্মান করো। ফাআকরিম, আকরিম ফেলটিও ফেলে আমর, তাই তার শুরুতে ফা এসেছে। ইন ইয়ানসুরকা আহাদুন ফাশকুরহু। যদি তোমাকে কেউ সাহায্য করে তাহলে তুমি তার প্রতি কৃতজ্ঞ হও। উশকুর, উশকুর। এখানে আমরা 4টি জওয়াবুশ শর্ত একসাথে পড়ি, ফাফআল, ফাতাসাদ্দাক, ফাআকরিমহু, ফাশকুরহু, ফাশকুরহু। এখানে আমরা প্রত্যেকটি ফেলকেই দেখতে পাচ্ছি যে এখানে 4টি বাক্য রয়েছে, 1, 2, 3, 4। 4টি বাক্যের জওয়াবুশ শর্তের মধ্যে আমরা আমরের ফেল পাচ্ছি, তাই তার শুরুতে ফা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সহজেই বলতে পারি এই প্রশ্নের জবাব মাতা তাদখুলুল ফা ওয়া আলা জওয়াবিশ শর্ত। আল জওয়াবু ইযা কানা জওয়াবুশ শর্ত ফি'লুল আমরি।
বিফেল আমরি, যখন ফেল জবাব শর্তটি ফেলুল আমর দ্বারা হবে গঠিত হবে, তখন এটাকে ফা দিয়ে ব্যবহার করতে হবে। 2 নম্বর নিয়ম, ইন তুরিদিল আখিরাতা ফালা তাসআ ওয়ারা আদ-দুনিয়া, ইন তুরিদিল আখিরাতা ফালা তাসআ ওয়ারা আদ-দুনিয়া, যদি তুমি আখিরাত আশা করে থাকো তাহলে দুনিয়ার পিছনে ছোটো না, দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়ার পিছনে ছুটিও না, একই কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাহির সিগা, ফালা তাসআ, লা তাসআ, আমরের সিগার শুরুতেও ফা পাচ্ছি, নাহির সিগা শুরুতেও ফা পাচ্ছি। দেখি আমরা দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়ে যাই কিনা, যে ফেলে জবাব শর্ত যদি নাহি দিয়ে তৈরি হয় তাহলেও কি তার শুরুতে ফা আসবে কিনা, পরবর্তী বাক্যটি পরে আমরা এটা নিশ্চিত হব। ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, ইন জলামাকুমুন নাসু ফালা তাজলিমহুম ওয়া ইন সাব্বুকুম ফালা তাসুব্বুহুম, ইন জলামাকুমুন নাসু ফালা তাজলিমহুম ওয়া ইন সাব্বুকুম ফালা তাসুব্বুহুম। হে বন্ধুগণ, যদি লোকেরা তোমাদের প্রতি অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, জুলুম করে থাকে, তোমরা তাদের প্রতি জুলুম করো না, আর যদি তারা তোমাদেরকে গালমন্দ করে থাকে তোমরা তাদেরকে গালমন্দ করো না। এখানে আমরা ফালা তাজলিমুহুম বহুবচনের আমর নাহি পেয়েছি, ফা ব্যবহার দেখতে পাচ্ছি, এখানেও ফালা তাসুব্বুহুম, এখানেও নাহির সিগা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে ফেলে জবাব শর্ত যদি নাহি দিয়ে তৈরি হয় তাহলে তার শুরুতে ফা আসবে। আইয়ুহার রাজুলু, হে লোক, ইন ইয়াদউকা নাসু ইলা মাসিয়াতিন ফালা তুজিবহুম, ইন ইয়াদউকা নাসু ইলা মাসিয়াতিন, হে লোক, হে ব্যক্তি, যদি জনগণ বা লোকেরা আপনাকে কোনো অন্যায়ের দিকে ডাকে, আহ্বান করে, তাহলে তাদের ডাকে সাড়া দিবেন না। হে ব্যক্তি বা হে লোক, যদি মানুষ আপনাকে কোনো অন্যায় অবিচারের দিকে বা পাপের দিকে ডাকে, আহ্বান করে, তাহলে আপনি তাদের ডাকে সাড়া দিবেন না। ফালা তুজিবহুম, এখানেও আমরা নাহির সিগা পাচ্ছি। তাহলে আমরা দুটো জবাব পেয়েছি যে কখন জবাব শর্তের শুরুতে ফা আসবে। 1 নম্বরের জবাব হচ্ছে যদি জবাব শর্তটা আমর দ্বারা গঠিত হয়। 2 নম্বর উত্তর হচ্ছে যদি জবাব শর্তটি নাহি দ্বারা তৈরি হয় তাহলেও তার শুরুতে ফা আসবে। এবার আমরা 3 নম্বরে দেখব, আমর গেল, নাহি গেল, তাহলে এবার কে রয়ে গেল। তো 3 নম্বর কারণ হিসাবে পাবো ইন হাফাজতা আলা সলাতি, ইন হাফাজতা আলা সলাতি সলাওয়াতি, ইন হাফাজতা আলা সলাওয়াতি ফা আনতা ফি খাইরিন, যদি তুমি তোমার নামাজের প্রতি যত্নবান হয়ে থাকো তাহলে তুমি কল্যাণের মধ্যে রয়েছো। ফা আনতা ফি খাইরিন, আনতা ফি খাইরিন মুবতাদা খবর। তাহলে আমরা বলতে পারি যে জবাব শর্তটা যদি আল জুমলাতুল ইসমিয়া হয় তাহলেও তার শুরুতে ফা আসবে। ইন হাফাজতা আলা সলাওয়াতি ফা আনতা ফি খাইরিন, যদি তুমি তোমার নামাজের প্রতি যত্নবান হয়ে থাকো তাহলে তুমি কল্যাণের মধ্যে রয়েছো। ইয়াসু রব্বাহুম ফাআযাবু রাব্বিহিম ইয়ান্তাজিরুহুম, ইয়াসু রব্বাহুম, যদি তারা তাদের রবের নাফরমানি বা রবের অবাধ্য হয়ে থাকে, ইয়াসু রব্বাহুম, যদি তারা তাদের রবের অবাধ্য হয়ে থাকে, ফাআযাবু রাব্বিহিম ইয়ান্তাজিরুহুম, আযাবু রাব্বিহিম মুবতাদা, ইয়ান্তাজিরুহুম আল জুমলাতুল ফেলিয়া হয়ে খবর। তাহলে মুবতাদা খবর পাওয়া গেছে আর শুরুতে ফা এসেছে। যদি জবাব শর্তা আল জুমলাতুল ইসমিয়া হয় তাহলেও তার শুরুতে ফা আসবে। তাহলে এর অর্থ হচ্ছে যদি তারা তাদের রবের অবাধ্য হয় তাহলে তাদের রবের শাস্তি তাদের অপেক্ষা করছে। আইয়ুহাল আউলাদু, হে লোক সকল, হে ছেলেরা, আইয়ুহাল আউলাদু, হে ছেলেরা, ইন তাজতাহিদু ফি দিরাসাতিকুম, ইন তাজতাহিদু ফি দিরাসাতিকুম ফামুস্তাকবালুকুম
হ্যাঁ মুশরিকুন ফামুস্তাকবালুকুম মুশরিকুন বিইজনিল্লাহ। উজ্জ্বল মুশরিকুন উজ্জ্বল মুশরিকুন, হ্যাঁ মুশরিকুন বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় বা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। তো এখানে হবে ইনতাজতাহিদু ফি দিরাসাতিকুম ফামুস্তাকবালুকুম মুশরিকুন বিইজনিল্লাহ। ফামুস্তাকবালুকুম মুশরিকুন বিইজনিল্লাহ। মুস্তাকবালুকুম মুবতাদা, মুজাফফর ইলাইহি মুবতাদা, মুশরিকুন শিবুল ফেল, বিইজনিল্লাহ তার সাথে মুতাআল্লিক, শিবুল ফেল মুতাআল্লিক মিলে খবর। তাহলে আমরা বলতে পারি যে তিনটি কারণ পেয়েছি। মাতা তাদখুলুল ফা আলা ফিলিল আলা জওয়াবিশ শারত। এক নাম্বার উত্তর হচ্ছে যদি জওয়াবুশ শারতটি আমর দ্বারা গঠিত হয়। 2 নম্বর জবাব হচ্ছে যদি জওয়াবুশ শারতটি নাহি দ্বারা গঠিত হয়। 3 নম্বর জবাব হচ্ছে যদি জওয়াবুশ শারতটি আল জুমলাতুল ইসমিয়া দ্বারা গঠিত হয়। এবার আমরা 4 নম্বর কারণ খুঁজব। এটা হচ্ছে আমর, এটা নাহি, এটা হচ্ছে আচ্ছা আমরা একটি লাইন স্কিপ করে গিয়েছি। ইন নাসারতানি ফাজাযাকাল্লাহু খাইরান, ইন নাসারতানি ফাজাযাকাল্লাহু খাইরান। 4 নম্বর কারণটি আমরা স্কিপ করে গিয়েছিলাম। ইন নাসারতানি, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এটা হচ্ছে দোয়া বাক্য, জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এই জওয়াবুশ শারতটা যদি দোয়া বাক্য হয় তাহলেও তার শুরুতে ফা আসবে। ইন তাবজুল জুহদাকা ফি তালাবিল ইলমি, যদি তুমি তোমার চেষ্টাকে এলেম তালাশে ব্যয় করো, ফাবারাকাল্লাহু ফি তালাবিকা, তাহলে আল্লাহ তোমার এলেমে, তোমার অন্বেষণে বরকত দান করুক। এটা দোয়া বাক্য। তাহলে আমরা বলতে পারি 3 নম্বর জবাব হচ্ছে যদি বাক্যটি দোয়া বাক্য হয়, আমর হয়, নাহি হয়, দোয়া বাক্য হয়, আল জুমলাতুল ইসমিয়া হয়। এই 4টি জবাব আমরা পেয়ে গেছি। এবার আমরা 5ম জবাব খুঁজব। ইন কাযাবতা তাকযিবিল ইয়াওমা ফালান উসাদ্দিকাকা আবাদান। ইন কাযাবতা, ইন তাকযিব একই কথা। ইন কাযাবতা মাজি দিয়ে বলা হয়েছে, তাকযিব মুজারে দিয়ে বলা হয়েছে, অর্থ একই থাকবে। ইন তাকযিবিল ইয়াওমা, যদি তুমি আজ আমার সাথে মিথ্যে বলো, যদি তুমি আজ মিথ্যে বলো, ফালান উসাদ্দিকাকাল আবাদান, তোমাকে আর কখনো আমি কিছুতেই সত্যবাদী মনে করব না। তাহলে লানের ব্যবহার পাওয়া গেছে। যদি লানের ব্যবহার হয় ফেলে মুজারে শুরুতে বা জওয়াবুশ শারতে যদি লানের ব্যবহার থাকে তাহলেও তার শুরুতে ফা ব্যবহার হবে। তাহলে আমরা 1 2 3 4 5টি কারণ পেয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে আমর হয়, 2 নম্বর নাহি হয়, 3 নম্বর দোয়া বাক্য হয়, 4 নম্বর যদি বাক্যটি জওয়াবুশ শর্তের বাক্যটি যদি আল জুমলাতুল ইসমিয়া হয়, এবং 5 নম্বর কারণ হচ্ছে যদি জওয়াবুশ শর্তটি লান ব্যবহৃত ফেলে মুজারে হয়। মুশরিকুন উজ্জ্বল, ইয়াদাতান আদা ইয়াউদু ইয়াদাতান, এটাও রোগী দেখা। তাহলে ইদা ইসমু জারফিন, ইদা হচ্ছে ইসমু জারফ। এবার আমরা ইনের পর একটি আলোচনায় যাব, সেটা হচ্ছে ইসমু জারফের আলোচনা। ইদা হচ্ছে ইসমু জারফ, যার অর্থ হচ্ছে যখন। ইন অর্থ যদি, আর ইজার অর্থ যখন। যখনের মধ্যে একটা সময়ের কাজ করে। যখন তুমি আসবে তখন আমি বের হব, যখন আমি লেখা শেষ করব, বা যখন আমি পড়াশোনা শেষ করব, যখন আমি সালাত আদায় শেষ করব, তারপর বা তখন আমি দোয়া করব, যখন আমি খাওয়া শেষ করব তখন আমি হাঁটতে যাব,
এভাবে যখন এর সাথে একটা সময়ের ব্যাপার কাজ করে, এটা একটা ইসমুজ জারফ। ইজা ইসমুজ জারফিন, ইজা হচ্ছে ইসমুজ জারফ। ওয়াতি বিমানা শারতি আইজান, ইজাও কখনো কখনো শর্তের অর্থে ব্যবহৃত হয়। হুয়া ইয়াদখুলু আলাল মাজি, এটা মাজির শুরুতে ব্যবহার হয়। ওয়ালা ইয়াদখুলু আলাল মুজারে, মুজারের শুরুতে আসে না। ইজা শব্দটি মাজির শুরুতে ব্যবহার হয়, মুজারের শুরুতে ব্যবহার হয় না, এবং সেটা ইসমুস শর্তের অর্থেও আসে। তাহলে এটার ব্যবহারগুলো আমরা এখন সামনে দেখব। 1 নাম্বার, কদ নাসরতুকা